আমরা যারা মেয়েরা আছি আমাদের বেশিরভাগ সময়ই কিন্তু পার হয়ে যায় রান্নাঘরে। তাই আজকে আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আর আজকে কিন্তু আমি দারাজ থেকে অনেকগুলো জিনিস এনেছি, সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার প্রথম পার্সেলটির মধ্যে ছিল এই সুন্দর গাছটি। এইবার চলো আমার বাকি দুইটা পার্সেল খুলে ফেলি। আসলে আমাদের দিনের বেশিরভাগ সময় যে জায়গাটায় কেটে যায় ওই জায়গাটা যদি সুন্দর গোছানো গাছানো পরিপাটি না থাকে, তাহলে ওই জায়গাটাই কিন্তু দেখবেন থাকতে একদমই ভালো লাগে না। আর রান্নাঘরে যেহেতু আমাদের বেশিরভাগই সময় কাটাতে হয়, যার কারণে আজকে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। এই তো এখন দেখতেই পাচ্ছ আমার দ্বিতীয় নাম্বার পার্সেলটির মধ্যে ছিল দেয়ালের জন্য 9 পিস ক্যানভাস। মাশাল্লাহ, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ঠিক যেমনটা দেখেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর দুঃখের ব্যাপার হলো এই ক্যানভাসগুলো কিন্তু আমি আমার রান্নাঘরে লাগাতে পারিনি, কেননা এখনো কিন্তু আমার রান্নাঘরের কাজটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সবচেয়ে পছন্দের পার্সেলটি। আচ্ছা, তোমরা কেউ কি অনুমান করে বলতে পারবা এইটার ভিতরে কি আছে? জানি তোমরা সবাই অনুমান করে বলতে পারবা এটার ভিতরে কি আছে, কারণ এইটা দেখেই তো বোঝা যাচ্ছে এটার ভিতরে কি থাকতে পারে। আর এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের একটা জিনিস। আর এই জিনিসটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, তাই আজকে কিনেই ফেললাম। আর আমি দারাজে যতটা না সুন্দর দেখেছিলাম, বাস্তবে কিন্তু এইটা দেখতে আরো অনেক বেশি সুন্দর। বিশেষ করে এই বয়মগুলো, এইগুলো দেখে তো মনে হচ্ছিল একদম সবকিছু কাঁচের। আসলে এইগুলো সবকিছুই কিন্তু প্লাস্টিকের ছিল। দেখে কিন্তু কোনোই উপায় নেই, এগুলো প্লাস্টিকের জিনিস দেখে সবকিছুই মনে হচ্ছে একদম কাঁচের জিনিস। আসলে অনেক চিন্তা করে দেখলাম টাকা পয়সা জমিয়ে রেখে কোনো লাভই নেই। নিজের ইচ্ছেগুলোকে আগে পূরণ করে নেই, তারপরে না হয় টাকা পয়সা জমানো যাবে। এরপর আমি আমার রান্নাঘরটাকে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর ডাল এবং বিভিন্ন রকমের জিনিস এই বয়মগুলোতে রেখে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিব, যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যাতে করে আমার এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর সব চারপাশটা একদম সাজানো গোছানো পরিপাটি থাকে এবং সাথে সাথে মনটাও ফ্রেশ থাকে। আচ্ছা, আমার এই ছোট্ট রান্নাঘরটা সাজানো তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।